আজ 15ই আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯টা নাগাদ বিষ্ণুপুর মহকুমা শাসক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ, উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস, উপস্থিত ছিলেন এসডিআইসিও সহ অন্যান্য আধিকারিকরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকলের উপস্থিতিতে ৭৮তম স্বাধীনতা দিবস গৌরবের সাথে পালিত হল বিষ্ণুপুর মহকুমা শাসক কার্যালয় চত্বরে। প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন, তারপরেই অতিথিদের ভাষণ, তারপরেই শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো গান, কখনো আবৃত্তি। এর মধ্য দিয়েই দেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হলো বিষ্ণুপুরের মহকুমা শাসক কার্যালয় চত্বরে। প্রথমেই ভাষণ রেখেছেন জনগণের উদ্দেশ্যে বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ। কি ভাষণ রাখলেন, কি বললেন তিনি শোনাবো। সবাইকে আমার তরফ থেকে আজকের এই পবিত্র দিনের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জ্ঞাপন করি। আমরা সবাই জানি যে আজকের দিনটি পালন করা হয় 1947 সালে 15ই আগস্ট। ব্রিটিশ শাসন মুক্ত হয়েছিল আমাদের দেশ, এই ভারতবর্ষ। সেই হিসেবে আমাদের স্বাধীনতা খুব পুরনো নয়, কারণ আমাদের স্বাধীনতার ইতিহাস যদি ৭৮ বছরের হয় তাহলে পরাধীনতার ইতিহাস 200 বছরের বেশি। এখনো অনেক কিছু বোধহয় আমাদেরকে শিখতে হবে আগামী দিনে সঠিকভাবে এগিয়ে চলার জন্য। আমরা সবাই দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষের জন্য একটি সুশাসনের জন্য প্রতীক্ষা করেছিলাম এবং 1950 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের সংবিধান প্রণয়নের মাধ্যমে আমরা ভারতবাসীরা কিছু শপথ নিয়েছিলাম। যে শপথ আমরা শুরু করেছিলাম আমরা কথাটি দিয়ে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমি নয়, আমরা। আমাদের দেশের যে সার্বভৌমত্ব, যে স্বাধীনতা, তার মূল মন্ত্রটি হলো এরকম: সাম্য, মৈত্রী, ঐক্য আর প্রগতি। যখন বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখছি তারা স্বাধীন দেশ, কিন্তু তারপরেও বিভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদের ফলে দেশগুলো ভেঙে দুর্ভাগ হয়ে যাচ্ছে বা আরো অনেক নানান ধরনের অশান্তি সৃষ্টি হচ্ছে, তখনও ভারতবর্ষে কিন্তু এই সাম্য বা ঐক্যের ধারাটি আমরা বজায় রেখে চলেছি। এজন্য অবশ্যই সমগ্র ভারতবাসী সাধুবাদ যোগ্য। আজকের দিনে আমাদের শপথ কি হবে? আমরা সরকারি কর্মী, আমাদের শপথ হবে যে দায়িত্ব আমাদের উপরে সরকার তথা জনগণ অর্পণ করেছেন সেটিকে সুন্দরভাবে পালন করা। সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে একটু বেশি পরিমাণে সাহায্য করা। সমাজের মধ্যে যদি কোনো ইনইকুয়ালিটি থাকে, জাতের প্রশ্নে, ধর্মের প্রশ্নে যদি কোনো অসাম্য থাকে, সেটিকে প্রশাসনিকভাবে দূর করা। এই শপথ আজকের দিনে আমার সাথে আমার সহকর্মী, সরকারি কর্মী সবাই আশা করি নিচ্ছেন। আর বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে অনুষ্ঠান মঞ্চে আমার সঙ্গে উপস্থিত আমার সমস্ত সহকর্মী এবং এলাকার বিশিষ্ট নাগরিকদের আমি আবারও আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।